আর এখানেই আসল বিপদ। এই ছোট্ট পাথর থেকে শুরু হয় মুখের দুর্গন্ধ। আপনার কি প্রতিদিন ঠিক মতন ব্রাশ করার পরও সকালবেলা মুখে দুর্গন্ধ থাকে, বা ব্রাশ করার পরে মাড়ি থেকে রক্ত পড়ে কিন্তু দাঁতে কোনো ব্যথা নেই, খাবার খেতেও সমস্যা নেই? তাহলে সমস্যা কোথায়? বেশিরভাগ সময় সমস্যা থাকে দাঁতের গোড়ায়। একটু খেয়াল করলেই দেখবেন আমরা যেটাকে অনেকেই বলি পাথর জমেছে বা প্লাক জমেছে। এটা আসলে কি? দাঁতের গোড়ায় জমে থাকা শক্ত ময়লা, যেটা ব্রাশে ওঠে না। আর এখানেই আসল বিপদ। এই ছোট্ট পাথর থেকে শুরু হয় মুখের দুর্গন্ধ, মাড়ির রক্ত পড়া, ধীরে ধীরে বড় ঘা, আলসার এবং টিউমারের মতন জটিল সমস্যাও। অনেকেই এসবকে হালকাভাবে নেয়, কিন্তু মনে রাখবেন দাঁতের রোগের শুরুটাই হয় এখান থেকে। এই পাথরই দাঁতের এনামেল নষ্ট করে। এনামেল নষ্ট হলেই শুরু হয় ক্যাভিটি। ক্যাভিটির ক্ষয় থেকে শুরু হয় মাড়ির হাড় ক্ষয়, দাঁত নড়ে যাওয়া, একটার পর একটা সমস্যা। তাহলে সমাধান কি? খুব সহজ এবং খুব নিরাপদ। বছরে অন্তত 2বার স্কেলিং করান। স্কেলিং করলে দাঁতের গোড়ার পাথর উঠে যায়, মাড়ি সুস্থ থাকে, দাঁত থাকে পরিষ্কার এবং শক্ত। তাই খুব বড় বিপদের হাত থেকে বাঁচতে এবং ব্যথা হওয়া বা দাঁত নড়ে যাওয়ার আগেই একটু সচেতন হন। আর যাদের দাঁত ইতোমধ্যে ক্ষয় হতে শুরু করেছে বা দাঁত ক্ষয় হয়ে গর্ত তৈরি হয়েছে, তারা যদি এখনই ট্রিটমেন্ট শুরু না করেন তাহলে মনে রাখবেন সময় খুব বেশি নেই। এই অবহেলা থেকেই ধীরে ধীরে মুখ এবং মাড়ির আলসার, মুখের গভীর ঘা এবং ক্যান্সারের মতন জটিল রোগও দেখা দিতে পারে। তাই আর দেরি না করে এখনই একজন বিডিএস ডেন্টিস্টের পরামর্শ নিন এবং সময় মতো সঠিক চিকিৎসা শুরু করুন। কারণ যত আগে চিকিৎসা তত সহজেই বড় সমস্যাকে ঠেকানো যায়।